তাহলে এটাই হচ্ছে দৈন্যতা। এই দৈন্যতা নিয়েই আমাদের ভজন পথে অগ্রসর করতে হয়। তাই মহাপ্রভুকে নিয়েই আমরা আজকে আলোচনা করব। গৌর পূর্ণিমা উপলক্ষে যেহেতু এই পাঠের আয়োজন করেছে, শ্রীমান মহাপ্রভু কি করতেন, এই জগতে এসে সে ভক্তকে নিয়েই কিন্তু খেলা করতেন। বৈষ্ণব সেবা ছিলেন তার মহান উদ্দেশ্য। প্রত্যেক গৃহে গৃহে বৈষ্ণব সেবা করতেন। দেখুন, এই জড় জগতে আজকে যেই গৃহে বৈষ্ণব সেবার আয়োজন করেছেন, যে মাতাজি এই নগরে নগরে ভ্রমণ করে করে নগরে নগরে ভ্রমণ করে করে দৈন্যতা করে করে প্রত্যেকের দুয়ারে গিয়ে বলেছে, ওগো আমি বৈষ্ণব সেবা দিব, আমাকে কিছু মাদুকুরি দাও। সে মাদুকুরি করে করে এনে এই সাধুগুরু বৈষ্ণবকে একত্রিত করেছে। এই সাধুগুরু বৈষ্ণবকে একত্রিত করে সে বৈষ্ণবের সেবার আয়োজন করেছে। এই মস্তাপুরবাসী সবাই তাকে সেবার জন্য মাদুকুরি দিয়েছেন। তাই প্রত্যেকের দুয়ারে যখন গিয়ে সে মাদুকুরি চেয়েছেন, তার একটি ধন্যতা ভাবছিলেন, ভগবান ওই প্রীতি প্রেমকে গ্রহণ করে। বৈষ্ণব সেবা তো অনেকেই দেন, লক্ষ লক্ষ টাকা খরচ করে বৈষ্ণব সেবা দেওয়া হয় না বাবু? কিন্তু ওই সেবায় ধন্যতা নেই। কারা ধন্যতা করেছিলেন? মহাপ্রভু প্রত্যেক বাড়িতে বাড়িতে বৈষ্ণব সেবা দিতেন, প্রত্যেকের বাড়িতে বাড়িতে বৈষ্ণব সেবা দিতেন আর মাধুগুরি করতেন। ছিদরের গৃহে ছিদরের কাছে চলে যেতেন। আর এই ছিদর ছিলেন এমন এক ব্যক্তি, এমন এক ভক্ত, ওই ছিদর মহাপ্রভু কি করলে সন্তুষ্ট হবে, মহাপ্রভু কি খেলে সন্তুষ্ট হবে, মহাপ্রভুকে কি সেবা দিলে সন্তুষ্ট হবে, সেই সেবার আয়োজন করতেন ছিদর। সেই সেবার আয়োজন করতেন। তাই সেবার আয়োজন করতে গিয়ে সে কি করতেন, বাড়ির আশেপাশে যতটুক জায়গা ছিল কলা গাছ বৃক্ষ রোপণ করতেন। আর এই কলা গাছ বৃক্ষের সমস্ত কিছু ভগবানের সেবায় লাগে। দেখছেন, ব্যাসদেব, সুখদেব, এই যে এরা কারা? ব্যাসদেব ক্ষমস্ব, সুখদেব ক্ষমস্ব, এইভাবে পূজা করতে হয়। তাহলে এই যে তারা এই যে দাঁড়িয়েছে, এর পত্র থেকে শুরু করে, এর কাণ্ড থেকে শুরু করে, মোচা থেকে শুরু করে, ঠোঁট থেকে শুরু করে, খোল থেকে শুরু করে সবকিছু আমার প্রভুর সেবায় লাগে। তাই ডক্টর মহানাম ব্রতজি বলেছেন যে, প্রভু আবার যদি এই জগতে আসি, যদি আবার তুমি জন্ম দাও, তাহলে আমাকে একটি বৃক্ষ করে জন্ম দিবে, একটি বৃক্ষকুলে জন্ম দিবে। আমি আর মনুষ্য জন্ম চাই না প্রভু। যেই মনুষ্য জন্ম পেয়ে আমি ভজনযোগ্য একটা দেহ পাইনি, তুমি আমাকে সেই জন্ম দিবে না। ডক্টর মহানাম ব্রহ্মচারী যে ভাগবত লিখেছেন, সে বলেছেন যে আমাকে আর মনুষ্যকুলে পাঠিও না, আমাকে মনুষ্যকুলে দিও না। কারণ যেই জন্ম পেয়ে, দুর্লভ জন্ম পেয়ে হেলায় বিসর্জন দিয়েছি, জয় জয় নিতাই গৌর হরিবল, সেই জন্ম আমি চাই না। আমাকে একটা ভজন যোগ্য দেহ দিবে। হরে কৃষ্ণ, রাধে রাধে। তাই কি করেছেন, এবার প্রত্যেক দিন মহাপ্রভু
ওই ছিদরের কাছে যেতেন। ছিদর বাজারে কি নিয়ে যেতেন জানেন? মোচা নিয়ে যেতেন, খোলা নিয়ে যেতেন, পত্র নিয়ে যেতেন, এগুলো নিয়ে যেতেন। তো এগুলো নিয়ে বাজারে বসে থাকতেন আর মনে মনে চিন্তা করতেন যে প্রভু তুমি কি আসবে না? তোমার সেবা কি লাগবে না? আমি তো তোমার সেবার জন্য এসেছি, আমি তো বসে আছি তোমার সেবার জন্য, তুমি কি আজকে আসবে না? আর আমরা কি করি? বাজারে গিয়ে আমরা তাড়াতাড়ি কিভাবে আমাদের ব্যবসা হবে সেটাই আমরা করি, কিন্তু সে বসে থাকতেন, নয়ন জল দিয়ে ডাকতেন, প্রভু তুমি কি আজকে আসবে না? আজকে কি তোমার সেবায় লাগবে না? একটি মোচা নিয়েও বসে থাকতেন। তা আজকেও বসে আছে। প্রভু কি করতেন? গিয়ে বলতেন, শ্রীধর একটু মোচা দাও না। শ্রীধর কি বলতেন? নাও নাও, পয়সা দাও। নিয়ে যাও, টাকা দাও। প্রভু তো টাকা নিয়ে যেতেন না। আমার ভগবান এমন হয়ে যায় ভক্তের কাছে, বলতেন শ্রীধর টাকা তো আনি। বলছে টাকা আনুনি? তাহলে দেখো কোন দোকানে আছে, সেই দোকানে চলে যাও। আরো কত দোকান আছে না, তাদের কাছে চলে যাও। ভগবান মুখ গম্ভীর করে, বদনটা কালো হয়ে যেত। অন্য দোকানে গিয়ে ঘুর ঘুর করে আবার শ্রীধরের কাছে এসে বলতো, শ্রীধর আসি, শ্রীধর আসি। হ্যাঁ যাও, চলে যাও। বারে বারে বলছো কেন? দেখবেন ছোট্ট বাচ্চাদের যদি আপনি কিছু না দেন তাহলে কিন্তু ওরা বারে বারেই কিন্তু বলে আসি আসি, বা ভাবটা কেমন করে যে আমাকে একটু দিবে। এই ছোট্ট বাচ্চার মতো সে একটা তনয় হয়ে গিয়েছে। এবার আবারও বলছে শ্রীধর আসি। বলছে আচ্ছা ঠিক আছে তুমি যাও। শ্রীধরও বলে যাও, আবার বলে আসি। যখন আবার বলে আসি তখন শ্রীধর বলে যে দাঁড়িয়ে কেন আছো, যাও না কেন? এবার সত্যি সত্যি সে বদনটাকে কালো করে চলে যায়। হরে কৃষ্ণ। বদনটাকে যখন কালো করে যখন চলে যায়, শ্রীধর বলে যে বইয়েই গেল। চলে যাচ্ছ কেন? শোনো, এদিকে আসো, এদিকে আসো, চলে যাচ্ছ কেন? কালকে কিন্তু টাকা নিয়ে আসবে, নিয়ে যাও, নিয়ে যাও, কালকে টাকা নিয়ে আসবে, কালকে কিন্তু খালি হাতে আসবে না। ঠিক আছে শ্রীধর, ঠিক আছে, কালকে আর খালি হাতে আসবো না। কিন্তু আবার কালকে সেই অবস্থায় এসে বলে শ্রীধর দাও না। এইভাবে যখন নিতে 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 একটি মোচাও শ্রীধর বিক্রি করতে পারে না। বাড়িতে গিয়ে ভগবানের কাছে নয়ন জল দিয়ে একটি তুলসী পত্র দিয়ে গ্রহণ করে শুয়ে থাকে। ছেলে মেয়েদেরকে নিয়ে এইভাবেই শুয়ে থাকে। আর এমনি করতে করতে এই জগতে তো বার্ধক্য আসে, আর বার্ধক্য আসলে কিন্তু জরা বেদি একটু থাকে। তখন শ্রীধরের বেদি হয়েছে, আর বেদি যখন হয়েছে শ্রীধর বাজারে আসে না। প্রভু বাজারে এসে ফিরে যায়, শ্রীধর আসে না। আর ওইভাবে তো শ্রীধরের মতো সবাই দিতে জানে না। ভক্ত হলে তো ভগবানকে দিতে জানে, ভক্ত না হলে তো ভগবানকে দিতে জানে না। জয় জয় নিতাই গৌর হরি বল। শ্রীধর শুয়ে শুয়ে বলে যে প্রভু হয়তো তোমার সেবা আর হচ্ছে না,
প্রভু এক পক্ষ হয়ে গেল, বাজারে যায় আর আসে, 15 দিন হয়ে গেল, বাজারে যায় আর ফিরে আসে, প্রভুকে কেউ একটি মোচা দেয় না। প্রভু আজকে শ্রীধরের মনের আত্মী ছিল, প্রভু তুমি কি আমার এই ভাঙা মন্দিরে একটু আসবে? তুমি কি আমার এই ভাঙা মন্দিরে আসবে? মনের আত্মী ছিল। আজকে শ্রীধরের ভাঙা মন্দিরে এসে ডাকছে, শ্রীধর 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 বলে যখন ডাকছে, শ্রীধরের স্ত্রী দরজাটা খুলে দিয়ে বলেছে যে উনি তো অসুস্থ। শ্রীধর বলছে যে প্রভু এসেছে, দেখো তো ওই বাগানে গিয়ে দেখো তো একটি মোচা আছে কিনা। বহুদিন আমাদের গৃহে অনাহারে যাচ্ছে, প্রভুর সেবা হচ্ছে না, দেখো একটি মোচা আছে কিনা। স্ত্রী ঘুরে দেখে আসলেন একটি মোচা আছে। বলছে আমাকে একটু ধরো, আমাকে একটু ধরো, আমাকে একটু ধরে ধরে নিয়ে চলো, আমি শেষ সেবা করে যাই। এই দেহ দ্বারাই তো আর সেবা হবে না। স্ত্রী বলছে তুমি কি করে যাবে, তোমার তো প্যারালাইজ হয়ে গেছে, উঠতে পারছে না, হাঁটতে পারছে না, চলতে পারছে না। বলছে দেখো ভজন যোগ্য তো আরেকটি বস্তু আছে, আমার বাঘ আছে, তো আমাকে একটু ধরে ধরে নিয়ে চলো। গন্ডি কেটে কেটে, শুয়ে শুয়ে গন্ডি কেটে কেটে সেই বাগানের কাছে নিয়ে গিয়েছে। স্ত্রীকে বলল তুমি ধরো, আমি এই বদন দিয়ে, আমি এই দাঁত দিয়ে প্রভুর মোচা কেটে দিব। জয় জয় নিতাই গৌর হরি বল। শোয়া অবস্থায় প্রভুর মোচাটা কেটে দিলেন। এবারে নিয়ে সহস্তে অর্পণ করলেন, প্রভু আর দেবার মতো কিছু নেই, এইটুকু শেষ সম্বল ছিল। প্রভু আজকেও বলে যে শ্রীধর টাকা তো আনি নাই, আজকেও বাকি। এবার কি বলবে, আজকেও বাকি। বলছে প্রভু তোমার মনে যাহা চায় তাই করো, আমার আর দেবার মতো কিছু নেই, আমার আর দেবার মতো কিছু নেই, তুমি নিয়ে যাও, তুমি নিয়ে চলে যাও। প্রভু ওই মোচাটি নিয়ে গেলেন। তারা ঘরে দরজা দিয়ে ভগবানের কাছে কান্না করছে আর বলছে কি দিয়ে পুজিব ভগবান তোমারে, কি দিয়ে পুজিব ভগবান, আমি কি দিয়ে পুজিব ভগবান, ভগবান কি দিয়ে পুজিব ভগবান। মন্দিরে তুমি, মূর্তিতে তুমি, পূজার ফুলে তুমি, তব গিরিতে তুমি, মন্দিরে তুমি, মূর্তিতে তুমি, পূজার ফুলে তুমি, তব গিরিতে তুমি, ভগবান দিয়ে ভগবানের পূজা, ভগবান দিয়ে
দিয়ে বুঝিব ভগবান। সে কান্না করছে আর আত্মী প্রার্থনা জানালেন যে আমার দেবার মতো আর কিছু নেই, যেটুকু ছিল সেইটুকু আমি তোমার চরণে অর্পণ করেছি। তারা ঘরে বসে বসে কান্না করছে। ভগবান আজকে আবার আসবে। যখন ভক্তের কিছু থাকে না তখন ভগবান দিতে আসে, সব কিছু নিয়ে যায়, ভক্তের সব কিছু নিয়ে যায়, আবার ভক্তকে দিতে আসে। ভগবান আজকে স্বহস্তে ভোগরাগ করে ওই প্রসাদ নিয়ে মাথায় করে শ্রীধরের বাড়ি এসেছে। শ্রীধরের বাড়ি এসে আবার ডেকেছে, শ্রীধর শ্রীধর। এবার তার স্ত্রী বলেছে, প্রভু দেবার মতো তো আর কিছু নেই, দেবার মতো আর কিছু নেই, এখন তোমাকে কি দেব, কেন ডাকছো? দেবার মতো তো আর কিছু নেই, যেটুক ছিল সেইটুক তোমার চরণে আমরা অর্পণ করেছি প্রভু। এবার দরজাটা খুললেন, দরজাটা খুলে দাও। শ্রীধর বলছে দরজাটা খুলে দাও। প্রভু যখন এসেছে দরজাটা খুলে দিলেন। ভাঙা একটা ঘর ছিল তো, দরজাটা যখন খুলে দিলেন ভগবানের মাথায় ভোগের থালা। শ্রীধর কেঁদে কেঁদে বলছে, প্রভু কেন আসছো তুমি, কেন আসছো? ভগবান যেন মাথা নেড়ে নেড়ে বললেন, আজকে আমি নিতে আসি নাই, দিতে এসেছি। আমি নিতে আসি নাই, তোমাদেরকে দিতে এসেছি। জয় জয় নিতাই গৌর হরি বল। চারি যুগে 3 যুগ আমি নিয়েছি, 3 যুগে তোমরা আমাকে দিয়েছ। কলিতে আমি নিতে আসি নাই, কলিতে আমি দিতে এসেছি। আমি পতিত পাবন নাম ধরে আমি তোমাদের দুয়ারে দুয়ারে আমি যাচনা করে করে আমি তোমাদের কাছে দিতে এসেছি। তাই নাম রেখেছেন নিমাই। নিমাই অর্থাৎ আমাকে তোরা নিয়ে যা, মাগো আমাকে তোরা নিয়ে যা। নিমাই, নিমাই। ভগবান বলছে নামের একটা ক্রিয়া আছে, নিত্যানন্দ, নিতাই। যা দিবি তাই গ্রহণ করব। কাঁধার বাড়ি দিয়েছিলেন না, কাঁধার বাড়ি দিয়েছিলেন, সেটাই গ্রহণ করেছিলেন। দিয়েছিস কাঁধার বাড়ি, তাই বলে কি প্রেম দেব না? দিয়েছিলে কাঁধার বাড়ি, তাই বলে কি প্রেম দিব না? তোদের যা আছে তাই আমাকে দে, আমাকে তাই দিবে, তাই আমি গ্রহণ করব। সেই নামের অর্থ হচ্ছে নিতাই, যে যা দিবে তাই গ্রহণ করব। হরে কৃষ্ণ। তাই এই দোলের যে হোলিটা, এই যে আমরা আজকে হোলিটা খেলেছি, সবাই হোলি খেলেছে, সব জায়গায় হোলি খেলে, এবং এই হোলিটা কি করে আসলেন, এই হোলিটা কি করে হলো, কিভাবে আসলো, সেই নিয়ে আমরা একটু আলোচনা করব। হরে কৃষ্ণ। একদিনের আলোচনা তো। এই হোলিটা হলো কি করে আসলো, কিভাবে আমরা এই হোলিটা পেলাম? এই দোলের যে হোলি খেলা, এই যে রংটা, হ্যাঁ আবিরটা, এই আবিরটা কি করে জন্ম হলো, সেই বিষয়ে আমরা একটু, অনেকেরই জানা আছে, জানা আছে না? অনেকেরই জানা আছে, জানা কথাই তো জানবো। তাহলে এই সত্যযুগে ছিল হিরণ্যকশিপুর আর হিরণ্য নক্ষত্র, এই দুটি ভাই ছিল। তারা ছিল কিন্তু অসুর, দুরাচার।
আর দুরাচার ব্যক্তি কিন্তু কৃষ্ণ ভজন দেখতে পারে না। যে কৃষ্ণ কথা বলে তাকেই শ্রেষ্ঠ করে দিত নাকি, যে হরি কথা বলতো তাকেই বধ করতেন। কে করতেন? হিরণ্যকশিপুর করতেন। এই হিরণ্যকশিপুর সবাইকে বধ করে দিয়েছেন। তাই বধ করে যখন দিয়েছেন, এবার কৃষ্ণ ভক্ত তো তার রাজ্যে নেই, কিন্তু ভগবান যদি করে, ভগবান যদি দেন, তার গৃহেই আছে। হরে কৃষ্ণ। কারণ এক মা কীর্তন শুনতে গিয়েছেন, তাই বৃদ্ধ তো, তাই বৃদ্ধ দেখে সবাই বলে ঠাকুমা একটু সরে বসুন, মাসিমা একটু সরে বসুন। এইভাবে সরতে 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 ওই বৃদ্ধা মা পিছনে গিয়ে বসেছে। এবার আরেকজন এসে বললেন ঠাকুমা একটু সরেন তো। যখন বলছে ঠাকুমা সরেন তো, ওই বৃদ্ধায় এমন ভাবে রাগ হয়েছে, আমি আর কীর্তন শুনবো না, আমি এসে বসেছি প্রথম, তাই আমাকে সরাতে 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 যখন নিল পিছনে, সেখানে এসেও একজন বলছে যে ঠাকুমা একটু সরতো। তাই এবার চলে যাচ্ছে ঠাকুমা, বলছে ঠাকুমা কোথায় চলে যাচ্ছেন? বলছে বাড়িতে যাচ্ছি। বলছে কেন বাড়িতে যাচ্ছেন? কীর্তন শুনবেন না? বলছে না, কীর্তন শুনবো না। বলছে কেন? বলছে কীর্তন যে শুনবো, হ্যাঁ, আমি বাড়িতে বসেই শুনতে পারবো, কারণ আমার স্বামী বৃদ্ধ হয়ে গেছে, বৃদ্ধ হয়ে গেছে, আর বৃদ্ধা যদি মরে তাহলে আমার বাড়িতেই কীর্তন হবে, সেই কীর্তন আমি শ্রবণ করবো। জয় জয় নিতাই গৌর হরি বল। আজকে হিরণ্যকশিপুর তার ঘরেই কীর্তন হবে। সবাইকে তো বধ করে দিয়েছে, এক এক করে সবাইকে বধ করে দিয়েছে, আর আজকে ওনার ঘরেই কীর্তন হবে। সেই কীর্তনিয়া আসতেছে। হরে কৃষ্ণ। সেই কীর্তনিয়া হলো প্রহ্লাদ ভক্ত, তার পুত্র। জন্মগ্রহণ করার পরেই যখন বাঘটা খুলল, কি বলেছিলেন? হরি হরি সত্য, হরি পিতা, হরি মাতা, হরি আমার মুক্তিদাতা, হরি ছাড়া ত্রিভুবনে নেই। হরি আমার পিতা, হরি আমার মাতা, হরি আমার মুক্তিদাতা। এইভাবে সে হরির নাম করে যান। তা হরির নাম করতে 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 প্রহ্লাদ যখন হরির নাম করে, আর ওই দুরাচার ব্যক্তি তখন ওই কর্ণে কি আর শ্রবণ করতে পারে? হ্যাঁ, সবাইকে আমি বধ করলাম, আর আমার ঘরেই সেই হরি ভজন করতে হ্যাঁ কৃষ্ণ ভক্ত আসছে, তাহলে এটাকে কি করা যায়? তাই নিজের তো পুত্র, আর পুত্রকে তো কিছু করা যায় না, বধ করা যায় না, একবারে তো বধ করা যায় না। তাই ওর সাথে তো আর একটু একটু করে শত্রুতালি করতে হবে। তাই কি করেছে? প্রথম একটি শিক্ষককে রাখলেন, যে ওকে কিভাবে ওই হরি কথা থেকে হ্যাঁ অন্য কথা ওর কর্ণে যেন দেওয়া হয়। হরি কথা এমন কথা, আন কথাও যদি কর্ণে দেওয়া হয়, হরি ভজন এমন ভজন, আন ভজনও যদি কেউ এসে করে, কিন্তু ওই হরি ভজন যে একবার করে, ওই হরি তাকে না ছেড়ে, হরি তাকে ছেড়ে যায় না। হরিকে যদিও আপনি ছেড়ে দেন, তাহলে হরি আপনার ছেড়ে যাবে না। তাই হরি ভজনটা এরকম ভজন। আজকে সেই প্রহ্লাদ ভক্ত হরি কথা বলছে, আর ওই শিক্ষক বলছে যে এমন একটা দুরাচার ব্যক্তি, তার কাছে তো আর আমরা কৃষ্ণ কথা বলতে পারি না, তাহলে আমি গোপনে কৃষ্ণ ভজন করব। তাই বলছে যে দেখুন, আপনার এই পুত্রটা তো হরি ভজন করে, একে যদি লেখাপড়া করাতে হয় তাহলে একটা গোপন কক্ষের প্রয়োজন। হ্যাঁ, তাই বলছে আচ্ছা ঠিক আছে, তুমি একটা গোপন কক্ষে গিয়ে একে এই নামটি সারিয়ে দিবে, মানে পড়ালেখা শিক্ষা দিবে। তাই শিক্ষক মনে মনে চিন্তা করছে যে পড়ালেখা তো শিখাবো না, আমি ওর কাছ থেকে আমি একটু হরি কথা শ্রবণ করবো এবং নিজেও হরি কথা বলবো, গোপন কক্ষে তো। তাই এই হরি ভজনটাই হচ্ছে গোপন
এবং কক্ষটাও হচ্ছে গোপন। তাই গোপন কক্ষে নিয়ে গিয়ে ও হরি বলছে আর শিক্ষকও হরি বলছে। এইভাবে 1 মাস 2 মাস 3 মাস চলে যায়। এবার শিক্ষককে বলে যে কেমন হলো, আমার ছেলেটা কি উন্নত হলো? বলছে না, আপনার ছেলেকে আমি কোনো উন্নত করতে পারলাম না, আপনার ছেলেকে আমি আর পড়াতে পারবো না, কারণ আপনি তো ছেড়েছাড় করে দিবেন যদি আমি একে শিক্ষা না দিতে পারি, তাহলে আমি চলে যাই। বলছে আপনার কিছু অর্থ নিতে হবে না? বলছে না, অর্থ নিতে হবে না। তাই চলে গেল। সে চলে গেলেন। এইভাবে এক এক করে তাকে দণ্ড দেওয়া হলো। সবাই জানে কি দেওয়া হলো। প্রথম বুকে পিঠে শিলা নিক্ষেপ করে তাকে সাগরে নিক্ষেপ করলো, বুকে পিঠে পাষাণ দিয়ে। ওই পাষাণ শোলা হয়ে গেল আর হরিবল হরিবল করতে শুরু করলো। ওই পাষাণও শোলা হয়ে গেল আর শোলার উপর বসে বসে সে ওই হরি কথাই বলতে লাগলো। আর আমার ওই বরুণদেব এসে তার চরণ দুখানি ভজন করেছিলেন। বরুণদেব এসে হরির চরণ দুখানি ভজন করেছিলেন। আর সেদিন কথা দিয়েছিলেন যে আজকে যেমন ভক্ত সহ ভগবানকে পেলাম, আমি আবারও তোমার এই ভক্ত সহ ভগবানের চরণ সেবা করতে চাই, বলো কথা দাও কবে পাবো? বলছে দাপরের সন্ধিক্ষণে, যেদিন আমি আসব বৃন্দাবনে সেদিন তুমি পাবে সেই ভক্ত সহ ভগবানকে। ভক্তের চরণ আর ভগবানের চরণ, দু চরণ এক করে তুমি করিবে সেবা। জয় জয় নিতাই গৌর হরিবল। এবার উঠিয়ে নিয়ে আসলেন। বলছে নিয়ে আসো, মরল না তো, নিয়ে আসো। এবার পাগলা হাতির কাছে দিলেন। এবার বিষ দিলেন, বিষ খেয়ে মরে যাও। কিন্তু বিষ খেয়েও মরলেন না। এইভাবে যত মৃত্যুর, হরে কৃষ্ণ, যত মৃত্যুর জন্য যা কিছু করার সব কিছু করেছিলেন, কিন্তু কোনো কিছুতেই প্রহ্লাদ ভক্তের মৃত্যু হলো না। হরে কৃষ্ণ। তাই প্রহ্লাদ ভক্তের যখন মৃত্যু হলো না, তখন ওই হিরণ্যকশিপুরের একটি বোন ছিল, হুলিকা। এই বোন ছিল হুলিকা। হুলিকা এসে বললেন, দাদা তুমি কি ওকে বধ করতে পারলে না? ওকে ছেড়ে দাও আমার কাছে। এত কিছু করলে তারপরও সে যেন বধ হলো না, তাকে মারতে পারলেন না, বিষ দিলেন, বিষ খেয়েও মরলেন না। এবার হুলিকাকে ভগবান বিষ্ণু একটি শাড়ি দিয়েছিলেন, কাপড়। এই কাপড়টা এমন কাপড় ছিলেন যে এই কাপড় পরিধান করলে অগ্নিদেব তাকে দাহ করবে না, অগ্নিতেও পুড়বে না, অগ্নিতে পুড়বে না। সেই জন্য সেই কাপড়টি যত্ন করে রেখে দিয়েছিলেন। আর আজকে মনে পড়েছে যে আমি যদি এই কাপড়টি পরিধান করে আর প্রহ্লাদকে কোলে নিয়ে যদি আমি আমার ঘরে বসে গায়ে আগুন দিয়ে যদি আমি এই প্রহ্লাদকে যদি মেরে ফেলি, তাহলে আমি তো আর পুড়ব না, কারণ এই কাপড়টিতেও আগুন লাগবে না আর আমিও আর পুড়ব না। ভগবান বলেছে ভক্ত বলে কথা। হরে কৃষ্ণ। ভক্ত বলে কথা, কারণ ভক্ত আমার প্রাণ। ভগবান বলেছে ভক্ত আমার মাতা, ভক্ত আমার পিতা, ভক্ত আমার গুরু।
আর এই ভক্তের যদি কখনো অন্যায় অপরাধ হয় তাহলে আমি তাকে এই কঠিন বাক্য দিলেও আমি সেই বাক্য আমি লঙ্ঘন করে দিই। ভগবানই তো দিয়েছিলেন, সেটাও আমি রাখি না। কঠিন বাক্য দিয়েছেন যে এটা অগ্নিতে নিক্ষেপ করলেও পড়বে না, কিন্তু সেটাও আমি রাখবো না। তাই আজকে কি করলেন, উনি যখন সেই ব্যর্থ হয়ে গেলেন তখন দাদার কাছে গিয়ে বললেন যে দাদা, ওই পুত্রকে আমাকে ছেড়ে দাও, ওই পুত্রকে আমি মারব, ওই পুত্রটাকে আমি মারব। যেমন ওই দুরাচারী ছিলেন পুতনা বধ করেছিলেন না, পুতনা বধ করেছিলেন না, পুতনাকে বধ করেছেন, পুতনাই বধ হয়েছে। কারণ পুতনারও মনের অভিলাষ ছিল, পূর্বজন্মের মনের অভিলাষ ছিল যে এই পুত্রটি যদি আমার হতো তাহলে আমি স্তন দান করতাম। আবার মনের অভিলাষ হয়েছিল যে এই পুত্রকে স্তনের সাথে বিষ মিশিয়ে আমি একে মেরে ফেলবো। ভগবান বলছে তথাস্তু, তাই হবে। আমি ভক্তের মনের বাসনা পূর্ণ করে দেই, আমি মনে থেকে মনের বাসনা পূর্ণ করে দেই, তাহলে এবার সবই পূর্ণ হয়ে যাবে। তাই কি করেছে, আজকে সেই পরিধান করে, সেই বস্ত্রটি পরিধান করে, সাউন্ডটা কিন্তু আজকে একটু ঠিক হয়ে গেল, প্রথম ঠিক ছিল, পরিধান করে যখন সে প্রহ্লাদ ভক্তকে নিয়ে যখন তার ঘরে, ওই যে আমরা বুড়ির ঘর পুরি, বুড়ির ঘরটা পোড়া হয় না, হ্যাঁ, ওই বুড়ির ঘর যখন পুরি, হ্যাঁ, চতুর্পাশে কিন্তু আমরা সেই আগুন দিয়েই কিন্তু পোড়া হয়, আলা ধরাইয়া সেইভাবে পোড়ে, অনেকে কন্যারা পোড়া, হ্যাঁ। তো এইভাবে বুড়ির ঘরটা যখন পোড়া হয়, ওই হোলিকা ওই ঘরের ভিতরে গিয়ে ঘরের দরজা জানালা বন্ধ করে দিয়ে ওই কাপড়টা পরিধান করে প্রহ্লাদ ভক্তকে কোলে নিয়ে তারপরে বসে নিজের গায়ে নিজে আগুন দিলেন। হরে কৃষ্ণ। নিজের গায়ে নিজে আগুন দিলেন, আর সেই আগুনে কি হলো, প্রহ্লাদ ভক্ত কি মরেছে? প্রহ্লাদ ভক্ত মরলেন না। তাই কি করলেন, ভগবান বলছেন যে দিয়েছিলাম দিতে ধন, চিনতে মন, কাইরা নিতে কতক্ষণ। আমি তোমাকে দিয়েছিলাম, এখন আমি আবার আমার বস্তু নিয়ে নিলাম। আমি যেই কথা দিয়েছিলাম সেই কথাটি আমি ফেরত নিয়ে গেলাম। তাই সে ভগবান নিয়ে গেলেন আর আগুন ধরলেন। আগুন যখন ধরলেন তখন ওই প্রহ্লাদ ভক্ত কি করেছেন, হরি বল হরি বল হরি বল, হরি বল হরি বল, হরি বল, হরি বল হরি বল, হরি বল বলে ডাকলেন আমার প্রহ্লাদ ভক্ত ওই হোলিকার কোলে বসিয়া। হোলিকা মনে মনে চিন্তা করিলেন, প্রহ্লাদ ভক্ত যাবেন তো মারা। কিছুক্ষণ পরে দেখে প্রহ্লাদ ভক্ত হরি বল বলে, হোলিকার অঙ্গ জ্বলে পুড়ে গেল। ধাউ ধাউ করে হোলিকা পুড়ে যেতে লাগলেন, হোলিকা নিজেই পুড়ে গেলেন। শাড়িটার বিভিন্ন রঙ্গ ছিলেন জড়িবুটি দ্বারা, আস্তে আস্তে বিভিন্ন কালার হয়ে সেই শাড়িটা পুড়ে গেলেন। প্রহ্লাদ ভক্ত আগুনের ভিতরে হরি হরি বলেন। প্রহ্লাদ ভক্ত সেই আগুনের ভিতরে বসে হরি বল বলেন, হরি বল হরি বল হরি বল বলেন। প্রহ্লাদ ভক্ত হরি বল বলেন। কিছুক্ষণ পর হোলিকা পুড়ে গেলেন, অনেক রঙের হোলি হয়ে গেলেন।
সেই আগুনের ওই হোলিকা যখন পুড়ে গেলেন আর ওই শাড়িটা যখন পুড়ে গেলেন, ভগবানের দেওয়া যে শাড়িটা, এই উত্তরীটা বাবা অনেক মূল্য, এই উত্তরীটার অনেক মূল্য। আমরা তো মনে মনে ভাবি যে এটা একটু কাপড়ের বস্তু, একটু সুতার বস্তু, না, আমার এই দেহটার থেকে এটার মূল্য বেশি, আমার এই দেহটার থেকে এটার মূল্য বেশি। তাই ওই কাপড়টা যখন পুড়ে গেলেন, ওই অনেক কালার রং হয়ে গেলেন, এবার ভক্তের সেই ভগবানের সেই কাপড়টা, ওই রং কি ফেলে দেওয়া যায়? হরে কৃষ্ণ। হিরণ্যকশিপুর সে জিজ্ঞাসাও করেছিলেন যে তোর হরি কোথায় থাকে, তখন তাকে নিয়ে আসলেন। যে এবারও সে মরল না, হোলিকার সেই কোলে বসে হোলিকার সেই কাপড় পরে গেল, হোলিকা মরে গেল, কিন্তু সেই প্রহ্লাদ ভক্ত মরলেন না। কিন্তু পুত্র, এবার পুত্রকে টেনে নিয়ে পিতা বলছেন, বল তোর মৃত্যু কিসে হবে, কোথায় সেই হরি, তোর হরি কোথায় থাকে বল। পিতাকে বলছে, পিতা আমার হরি অনলে আকাশে বাতাসে অনলে অনিলে সব জায়গাতে বিরাজমান, আমার হরি কোথায় না আছে, আমার হরি সব জায়গাতে বিরাজ করে বাবা, আমার হরি কোথায় নেই বলো। সমগে ছিল একটা স্তম্ভ, বলছিলেন যে এই স্তম্ভের ভিতরে কি তোর ফটিক স্তম্ভের ভিতরে কেউ তোর হরি আছে? বিশ্বাস নেই, বিশ্বাস তো নেই। যেটা হরির সৃজন করেছে, হরি সৃষ্টি করেছে, আমাকেও তো হরি সৃষ্টি করেছে, পরমাত্মাও তো হরির অংশ রূপে প্রত্যেকের হৃদয়ে বিদ্যমান করছে। তাহলে সেই বিশ্বাস তো নেই, নিজেকেই হরি বলে সে দাবি করেছে। তাই যখন বলেছে পিতা আমার হরি এই স্তম্ভের ভিতরে আছে, এই কথা শোনার সাথে সাথে বাম পদ দিয়ে যখন লাথি দিয়েছে, ভগবান বলেছে তোমাকে বড় মান্য করেছি, তোমার শেষ সময় এসেছে। তুমি যখন